খুলুকে কারিমা, 3 নম্বর খুলুকে আজিমা। খুলুকে হাসানা বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র। অর্থাৎ কেউ যদি গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়, মুসা আলাইহিস সালামের বিধান ছিল তাকে অতটুকু মেনে দাও। কেউ যদি তোমার নাক ভেঙে দেয় তার নাকটা ভেঙে দাও, কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তার দাঁতটা ভেঙে দাও। অতটুকু যতটুকু তোমাকে সে আঘাত করেছে খুলুকে কারিমা বলা হয়। কেউ যদি তোমাকে গালে থাপ্পড় লাগায় অপর গালটা এগিয়ে দাও। অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা জায়েজ ছিল না, বরং আরো বলতে হতো ভাই তোমার যত রাগ আছে রাগ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি আমাকে পিটন লাগাও। কিন্তু নবীজির চরিত্র এই 2 চরিত্রের সে আরো ঊর্ধ্বে, সেটা খুলুকে আজিম। অর্থাৎ তোমাকে যদি কেউ কষ্ট দেয় অতটুকু কষ্ট তোমারও দেওয়ার সুযোগ আছে, তবে মাফ করে দেওয়াটা হলো উত্তম। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু অনুরোধ করছি, মেহেরবানি করে যদি একটু সামনে আসতেন। অনেকদিন পর আসছি, আপনাদেরকে একটু ভালো করে দেখার ইচ্ছা। একটু দোয়া থাকবে, যারা কষ্ট করে আসবে আল্লাহ যেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই কষ্টের বিনিময়ে যেন আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সুন্দর একটা দোয়া করেছি মুসাফির মানুষ। আসুন, আসুন ভাই আসুন, একটু সামনে আসুন। যুবক যারা আছে অনুরোধ করছে কিছু সময় আল্লাহর রাস্তায় একটু বসুন, কাজে লাগবে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারো জবান বন্ধ রাখবেন না, দোয়া করে সকলেই বরকতান একটু তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ও
وقال تعالى في موضع آخر إنك لعلى خلق عظيم. وقال رسول الله محمد صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق لا إله إلا الله. জোরে একটু দাঁড়ান। কোরআনুল কারীমে দুটি ইবাদতের কথা বেশি আসছে, অথচ এই দুটি ইবাদতই নফল, কিন্তু করার কথা আসছে বেশি। আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি, যদিও নফল, কিন্তু এই নফল দুটি ফরজের রুহানিয়াত, ফরজ ইবাদতগুলি এই দুটি আমলের কারণে ফরজের ভিতরে প্রাণ সঞ্চার হয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো বেশি জিকির। সুবহানাল্লাহ কোন, এটা কোরআনের মধ্যে আসছে, যিকরান কাসীরা, এর কোনো সীমা নাই। রাসূল একটা সীমা বলছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ পাগল না বলবে। সুবহানাল্লাহ বলেন। আর একটি ইবাদত হলো কম হাসি বেশি কান্না। সুবহানাল্লাহ কোন, এই দুটি ইবাদতের কথা কোরআনে বেশি আসছে। এই জন্য জিকির যখন করবেন একটু মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তাহলে দেখবেন দিলের মধ্যে অনেক মজা পাবেন। একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গাহে বুলবুল গাহে বুলবুল গাহে বুলবুল বাগিচায় ওই না সুরে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতের ওই হুরি নুরি আল্লাহু আকবার। একটু জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। জান্নাতের ওই হুরি নুরি ওই নামেতে দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বাগ্রে জানাই আলিশানের দরবারের শুকর এবং সুজুদ, যে রব, যে মালিক, দিনের নিসবতে উলামা হযরতের সোহবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাস পূর্ণ হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরআন সুন্নাহর মাহফিলে বসে কিছু দিনই আলোচনা করা ও শোনার সুযোগ পেলাম। এমন সময়, যে সময় তামাম পৃথিবীতে আওয়াজ উঠেছে ইসলাম থাকবেই কি থাকবে না, পৃথিবীতে আওয়াজ উঠেছে
মুসলমান থাকবে কি থাকবে না? এমন এক সময় যে সময় মানুষ জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করতেছে, নেক ছাড়তেছে, গুনাহ ধরতেছে। শুধু গুনাহ ধরেই না, বরং গুনাহের প্রতিযোগিতা, কে কত গুনাহ করতে পারে। এদিকে রব 6 সেকেন্ডের একটা ঝাঁকুনিও দিয়েছে। সবকিছু মিলে এমন একটা সময় দিনের আলোচনা করতে বসেছি, আমাদের বড় নাজুক অবস্থা। যে সময় সম্পর্কে আল্লাহ রসুল বলছেন সকালবেলা মুসলমান, বিকালে কাফের। যে সময় সম্পর্কে রসুল বলছেন এই হাতে আগুন রাখা সম্ভব হবে তো ঈমান রাখা সম্ভব হবে না। এমন একটি সময়ে আমরা আলোচনা করতে বসেছি। সেই রবের দরবারে সেজদা অবনত হচ্ছি এবং শুকরগুজার করছি। সকলে সমসুরে কণ্ঠে ভক্তি এবং মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন, আবার বলুন। জিজ্ঞাসা করতে চাই শুরুতে, মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আবার বলেন, খুশি না বেজার? খুশি বা কেনই হবেন না? আপনারা নিশ্চিত থাকেন এই জায়গায় যারা এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল আগে করেছেন। শুরুতেই কথাটা বলে নেই, কবুল আগে হয়, তৌফিক পরে হয়। কথাটা বড় মারাত্মক, সাংঘাতিক। এই যে এসেছেন, কবুল হলো কিনা সন্দেহই করা যাবে না, বরং কবুল হয়েছে এজন্য আসতে পেরেছেন। জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের মতো 2-4 জন মানুষ কি এই প্যান্ডেলের বাহিরে আছে? আপনারা যারা এখানে বসেছেন, আপনারা পুরুষ। শরীয়তের দৃষ্টিতে আমরা সামনাসামনি বসার অনুমতি আছে। আর একটা জাতি আছে পর্দার আড়ালে, আমার মা বোনেরা, এরা পর্দা নিয়ে বসে আছে। কেন? শরীয়তের নির্দেশ। তাহলে আপনারা পুরুষ, তারা মেয়ে। এরই মাঝে আর একটা জাতি আছে, নাম কি? মনে হয় কইতে পারলেন, এটা জোরে কওয়া উচিত ছিল। হিজলা বলে নাকি হিজরা? হিজরা। তাহলে আপনারা পুরুষ, তারা মহিলা। বাহিরে বিনা কারণে যারা আছে তারা কি জানি না। বড় বড় ফোন নিয়ে ঘুরতেছে, এলো পাথারি ঘুরতেছে, অথচ কোনো দরকার নেই। তবে আপনারা যারা এখানে আসছেন আর যারা আসে নাই, এই 2 শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আবার বলেন, পার্থক্য কি? আপনারা হলেন সরাসরি আল্লাহ এবং রসুলের মেহমান। সুবহানাল্লাহ। যারা এখানে এসেছেন মেহমান হয়ে, প্রথম পুরস্কার হলো জীবনের সব গুনাহ মাফ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে নিয়ে আসলেন 2টি কথা বলার জন্য, শোনার জন্য, রব আপনি আমাদের প্রথমত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। মসজিদের বারান্দায় একটা পালকি অপেক্ষমান। এই পালকি একবার যে বাড়িতে ঢোকে, এই পালকির উপরে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। আমি জিজ্ঞাসা করতে চাই, এই পালকিখানা আমাদের বাড়িতে একদিন ঢুকবে কি ঢুকবে না? এই পালকিতে উঠবো কেমনে? এজন্যই এই মাহফিলের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চিন্তা ভাবনা করে আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি।
একটি বিষয়ভিত্তিক সাবজেক্ট আলোচনা করার লক্ষ্যে। এজন্য আপনাদের এখন তিনটি করণীয়। এক নম্বর করণীয়, আমি যে বিষয়ে আলোচনাগুলি করব, আলোচনাগুলি খুব গভীর মনোযোগ সহকারে শোনা। নাম্বার দুই, কথাগুলি খুব ভালো করে বোঝা। নাম্বার তিন, কি শুনলেন আর কি বুঝলেন তার উপরে আজ থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমরা আমল করব। তাহলে সংক্ষিপ্ত কথা কি, শোনা, বোঝা, যে কোনো ত্যাগের বিনিময়ে কথাগুলির উপরে কি করা। তাহলে এই আয়োজন সার্থক, কথা কয় না, আমাদের আশাটাও সার্থক। শুনবেন, বুঝবেন, আমল করবেন না, তাহলে কিন্তু নিছুক এটা শোনা, কানের খোরাক ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য শুনবো, বুঝবো, যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই ওয়াদাটা করা যায় না ইনশাআল্লাহ? শুনবো, বুঝবো, আমল করব। কে কে রাজি আছে হাত উঁচু করুন। একটা তাকবীর দেন একজন জোরে করে দেখি। হলো না, হলো না, দুই একবার ভালো করে দেন না। মুজাহিদ নাই দুই একজন? আল্লাহ তোমাকে বীর মুজাহিদ হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন। সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াত। এই আয়াতটা আমি কিসের জন্য তেলাওয়াত করেছি আপনারা জানেন। বিগত শুক্রবার হঠাৎ করে 10:38 প্রায় 6 মিনিটের একটা ঝাঁকুনি, 6 সেকেন্ডের একটা ঝাঁকুনি। 6 সেকেন্ড কত লম্বা সময়? সামান্য। এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাইতে চাইলেন, আমি আজকে ভেবে চিন্তে দেখেছি। এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ পাক আমাদের 5টা শিক্ষায় শিক্ষণীয় করেছেন এবং শিক্ষা দিয়েছেন। এই 6 সেকেন্ডের ঝাঁকুনির 5টা শিক্ষা, একটু জোরে বলেন কয়টা শিক্ষা? পিছনের ভাইরা কি শুনতেছেন? 6 সেকেন্ডের ঝাঁকুনি শিক্ষা কয়টা? 5টা। 1 নম্বর শিক্ষা, দুনিয়াতে কেউ কাহারো আপন না। কথা কয় না? যদি তাই হয়তো আপনারা দেখেছেন, ঝাঁকুনি কেবল শুরু, ছেলেকে রেখে বাপ দৌড়। অনলাইনে একটা ভিডিও ভাইরাল, ছেলেটাকে রেখে বাপ সবচেয়ে আগে দৌড়। যেই ছেলের জন্য সবচাইতে কোরবানি করতে প্রস্তুত বাবা আর মা। পৃথিবীর সন্তানের বিপদে কেউ যদি না আসে, কমপক্ষে বাবা মা থাকতে পারে না। কিন্তু দেখলাম পরিপূর্ণ উল্টো, বাবা আগে দৌড়। তাহলে এটা কি মেসেজ পেলাম যে আসলে পৃথিবীতে কেউ কাহারো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে রব বলেন 5 জন, একজন আর একজনের বড় আপন। এই 5 শ্রেণীর মানুষ একজন আর একজন থেকে বেগে যাবেন। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, কেউ কাউকে চিনবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার না, কার? জোরে বলেন। আল্লাহর কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? সব চাইতে আপন হলো 5 শ্রেণীর মানুষ, একজন আর একজনের। ভাই,
মা বাবা বেটা বিটি স্ত্রী এরা হলো বড় আপন। রব বলেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই শ্রেণীর মানুষগুলি একজন আর একজন থেকে ভেঙে যাবে, কেউ কারো আপন হবে না। কোন দিন? যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা দণ্ডায়মান হবে, কাল মাহশারে কেউ কারো কোনো আপন হবে না। এই আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এটাই বুঝে নিলাম, আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেই আপন হতে পারে না। এই হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হলো পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম উম্মতের নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিয়েছেন? আমি একটু অসুস্থ দেখে কি আপনারাও অসুস্থ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উম্মতের জন্য নিবেদিত প্রাণ ওলামায়ে কেরাম। ছেলেকে রেখে যখন বাবা দৌড়, এই সময় সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোরআনের হাফেজ তার ছাত্রকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। তার মাথার উপরে কোল বালিশটাও দিয়ে দিলেন, নিজের পিঠটা আগে দিলেন, মরি আমি মরি, আমার ছাত্র বেঁচে থাক। আপনারা কি বলেন? আলেমরা আপনাদের আপন না পর? কি পরিমাণ আপন? রাসূলের একটা হাদিস পড়লেই শুনলেই বুঝতে পারবেন। মানুষ বলে ওলামায়ে কেরামের দর মসজিদ, হুজুরের দর মসজিদ, কিন্তু তা নয়। হুজুরের দর হলো কাল হাসরের ময়দান। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কাল হাসরের ময়দানে যখন একজন আর একজন থেকে ভেগে যাবে, যখন এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ থেকে ভেগে যাবেন, আমার নবী বলেন কাল মাহশারে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ওকালতি করার সুযোগ দিবেন। নবী বলছে, আমি বলি নাই, আর আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় শ্রেণীর মানুষ ওকালতি করবে? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর সমস্ত নবীরা, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর সমস্ত আলেমরা। 3 নম্বর সমস্ত শহীদ। অনলাইনের এই ভিডিওটা দেখে আমিও বিশ্বাস করলাম, হ্যাঁ, কাল মাহশারে আলেমদের ভূমিকা থাকবে। নাম্বার 3, যে দুনিয়ার মজবুত থেকে মজবুত বিল্ডিং 6 সেকেন্ডে ঝাঁকুনিতে চুরমার হতে পারে, বাজান এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে বুঝে আসলো দুনিয়াটা খেলাধুলার ঘর। আমি কি বুঝাইতে পারতেছি? দুনিয়াটা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোনো কথা মিথ্যা না। আমরা মুসলমান কি করে কোরআন বুঝতে ভুল করছি আমার বোধগম্য না। আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। আপনি দেখেন এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে অদ্যাবধি পর্যন্ত কোন বিজ্ঞান কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই। কোরআনের প্রত্যেকটা কথা তোমার প্রেক্ষাপটের মিল আছে। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ দুনিয়া কি পরিচয় দিয়েছেন, দুনিয়ার সংজ্ঞা বলে দিয়েছেন, যে তোমরা যে দুনিয়ার জন্য পাগল হচ্ছ, যেই দুনিয়ার জন্য আমাকে বাইপাস আর মাইনাস করছো, তোমাদের আমলকে বরবাদ করছো, তোমরা কি জানো দুনিয়াটা কি? সুবহানাল্লাহ।
তোমরা কি জানো দুনিয়ার বালাখানা বিল্ডিং কি? রব বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বলেন আল্লাহু আকবার। লাউ কানু ইয়ালামুন। রব বলেন দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। এ বান্দা, কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠাইলাম, মূলত দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। চিন্তা করলাম আমার আল্লাহ দুনিয়াকে খেলাধুলার ঘর কেন বললেন? কিসের জন্য দুনিয়াটাকে খেলাধুলার ঘরের কথা বললেন? বাজান, তখন দিলের মধ্যে আমার আল্লাহ একটা বুঝ ঢেলে দিলেন, একটা এলেম ঢেলে দিলেন। বাজান, যতটুকু জানি পৃথিবীতে দুইটি খেলা মানুষের কাছে বড় প্রিয়, একটি হলো ফুটবল আর একটি হলো ক্রিকেট। যুবকদের কাছে এই দুইটি খেলা কি? আমি ক্রিকেট সম্পর্কে জানি না, তবে ফুটবল সম্পর্কে আমার কিছু ধারণা আছে। কিছুদিন আগে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ফুটবল খেলা হয়েছে, সে জায়গায় বাংলাদেশ 1 গোলে জিতেছে। বলুন তো, বাংলাদেশ আনন্দিত না দুঃখিত? একটু জোরে কয় না। এই খেলার মাঠে 2 শ্রেণীর মানুষ থাকে, 2 দিকে। এই খেলার মাঠে যত দর্শক আর শ্রোতা থাকে, এদের মুখে 2টি শব্দ বেশি উচ্চারিত হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না। একটি হলো ইশ, আর একটি হলো গোল। কথা বলে না, কথা বলে না। একটি কি আর একটা গোল কখন বলে? যখন এই বল বারের ভিতরে প্রবেশ করে তখন কি বলে? আর হঠাৎ করে যদি এই বলটা মিস করে একটুর জন্য সাইড দিয়ে ঢোকে তাহলে কি বলে? তার মানে কি? কাজ হইল না, অল্পের চেয়ে কাজ হইল না। এই গোল আর ইশ, এই 2টি শব্দ বলতে বলতে 90 মিনিট শেষ খেলা। কেউ হাসতে হাসতে বাড়ি যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। হে মুসলমান ভাইরা, দুনিয়াটা হলো 90 মিনিটের খেলা। একটু কমাও, ব্যাস দে মোটা করো। আমি বক্সে কথা বলতে পারি না, গলাটা ডেবে যায়। 90 মিনিটের খেলা। বানাও বাড়ি, বানাও ঘর, বানাও বিল্ডিং, যদি 6 মিনিট সেকেন্ডের ঝাঁকুনি আসে বিল্ডিংও নাই। আমি যে কি বুঝাইতে চাইতেছি আল্লাহই না ভালো জানে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বানাও বিল্ডিং, বানাও ঘর, সাজাও, টাইলস লাগাও, লাগাইতে থাকো, খালি 6 সেকেন্ড। কেমনে করে বুঝাই যে দুনিয়াটা বুয়া? বলেন দুনিয়াটা, জোরে কোন না কেন? বুয়া। আবার বলেন বুয়া। কি বুয়া? এই দুনিয়ার শেষ রেজাল্ট কি? একটা মানুষ যখন সিগারেট ধরায় দেখবেন শেষ রেজাল্ট ছাই। পেটের জন্য মানুষ যে পরিমাণ খায়, ভালো মন্দ খাওয়ার পূজার পেট পূজারি এত ভালো কিছু খায়, সকালে পায়খানা। কথা কয় না? দুনিয়াদারি শেষ রেজাল্ট 3 টুকরা কাপড়। কয় টুকরা কাপড়? 3 টুকরা কাপড়। এই জন্য আমি বলি পৃথিবীতে আমি আর আমার এই 2টা শব্দ হলো মিথ্যা। আমার বলতে কিচ্ছু নাই, বুয়া, এটা ধোঁকা। আমার বলতে কিচ্ছু নাই। কয় আমার বাড়ি, ওর বাবার আগে ওর আগের বাপ বলছিল আমার, বাবার আগে দাদাই বলছিল আমার, দাদার আগে তাওই বলছিল আমার, তার আগে তার বাপ বলছিল আমার, তার আগে তার বাবা বলছে আমার,
তার আগে তার বাপ বলছে আমার, সবাই বলছে আমার, জায়গার জায়গায় জায়গা ঠিকই আছে, যিনি বলছে আমার তিনি নাই। বলেন বুয়া, বলেন এটা কি? এই জন্য আল্লাহ বলছে দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়া কিন্তু খেলাধুলার ঘর। কি ভাই বুঝে আসছে তো আপনাদের? আর একটা শিক্ষা হলো আল্লাহ পাক এই 6 সেকেন্ডের ঝাঁকুনিতে আমাদেরকে তওবার সংকেত দিয়েছে। আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি, বাংলাদেশে বর্তমান এমন কোন গুনাহ নাই যা বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশে চুরির গুনাহটা নাই। চুরির গুনাহ তো দূরের কথা, চুরির প্রতিযোগিতা। 2 ধরনের চোর আছে, ছেঁচড়া চোর আর ভিআইপি চোর। সিরাজগঞ্জের ভাষা বললাম ছেঁচড়া চোর, যারা মোবাইলে চুরি করে, মসজিদের জুতাও চুরি করে। আর কিছু চোর আছে ভিআইপি, যারা কলম দিয়ে চুরি করে। এরকম 2-1 চোর কি বাংলাদেশে আছে? জেনা কি হচ্ছে বাংলাদেশে? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমন কোন গুনাহ নেই বাংলাদেশে নেই। কথা বলেন। এই জন্য আল্লাহ ঝাঁকুনি দিয়ে আমাদেরকে তওবার সংকেত দিয়েছে, রেডি হও। আজ থেকে নিয়ে 10 বছর আগে, 15 বছর আগে আল্লাহর এক কুতুব আমাকে বলছিলেন ভবিষ্যতে ঢাকার একটি অংশ রাজধানী থাকবে না। কুতুবদের কথা তো বলা কঠিন, অনেক কুতুবের সাথে যে কথা আমাদের হয় না এমনটিও না। কিছু বিষয় আছে কোনো দিন কম না, এটা বিতর্কিত হবে, বোঝার ক্ষমতা নাই। বুঝে শুনে পাগল হয়েছি না, বুঝে না। আল্লাহ পাক আমাকে এই চোখ দিয়ে এমন মানুষও দেখাইছেন যাদের এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না। 2 কদমের রাস্তা, 1 কদম বাংলাদেশে, 1 কদম সৌদি আরবে। বেশ কিছুদিন আগে এক কুতুব আমাকে নসিহত করেছেন, সাইফি সাহেব আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান। আমার কলিজাটা ছিঁড়ে দিছে। আমাকে বলতেছে এদিকে আসেন, অস্ত করেন মানুষকে, ভালো কথা, তবে নিজের খবরটা আগে নিয়েন। আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান, পরিবারকে দ্বীনের তালিম দেন। কারণ আপনার পরিবারের সামনে যদি আপনাকে জবাই করা হয়, আপনার পরিবারের সদস্যদের ঈমান যাতে না যায়। আপনার সামনে যদি আপনার পরিবারের সদস্যদেরকে জবাই করা হয়, আপনার ঈমান যাতে না যায়। কারণ সামনে পরীক্ষা আসতেছে, বিশাল পরীক্ষা। উনি বলতে বলতে আমাকে এটাও বলে ফেললেন যে মুসলমানের এমন কোন ঘর পাবেন না যে ঘরে মুসলমানের লাশ পাবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কয়দিন পরে টের পাইবেন। শুধু এতটুকু বলে গেলাম, অবস্থা ভয়াবহ। গজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, দেখবেন এর লড়াই হলো তাওহীদ এবং শিরক। এই লড়াইটা হবে তাওহীদ এবং শিরক। কথা কয় না? ও গাড়ি সাপারাত, গুরুদাসপুর সাসকরের মানুষ, আমি মার্কেট নেওয়ার জন্য এই সাস করে আসিনি, গুরুদাসপুরে গাড়ির সাথে আসিনি। ভালো ওয়াজ করব, খুব প্রশংসা কুড়াবো, এজন্য আমি আসিনি। আমি আসছি শুধু একটু পা ধরার জন্য। ভালো লাগুক আর না লাগুক, এই হাতখানা ফেরত দিবেন না। এই দরদ নিয়ে কথা বলার মানুষ বর্তমান খুবই কম। সে মানুষগুলো উঠে গেছে, আর কোনদিন আসবে না। মোহাম্মদ আর কথা বলবেন। আপনারা পরিবার বাঁচান, আহাল বাঁচান। সামনে যে সংঘর্ষটা হবে,
বর্তমান তাম পৃথিবীতে যে সংঘর্ষ হচ্ছে তাওহীদ আর শিরক, তাওহীদ আর শিরক। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহ। আমাদের দুনিয়া সব কিছু যাইতে পারে, আমরা তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না, তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ তৌফিক দান করেন। সাইটে বাচ্চাদের কথা হইতেছে, আব্বা তোমরা কথা বলো না, আমাকে একটু পরিবেশ করে দাও। কমিটির লোকজনদেরকে বলবো ডান বাইমে একটু সিস্টেম করে দেন। আমার যত কষ্টই হোক আমি একটু চেষ্টা করব কথা বলতে, ইনশাআল্লাহ। দীর্ঘ সময়ও বলবো না, যেহেতু রাত 12টার পরে আমি মাহফিল করিও না। তো সেই সুবাদে মোট 1 ঘন্টা হাতে আমার সময় আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তার রাসূলের জন্য 1টা ঘন্টা আজকে ব্যয় করব। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সর্বশেষ কথা হলো 6 মিনিটের ঝাঁকুনি যেটা আমাদেরকে মেসেজ দিলেন, সেটা হলো কিয়ামত বেশি দূরে না। কিয়ামত বেশি দূরে না। আমি হাদিস দ্বারা দলিল দিচ্ছি, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। যখন কোন দেশ বা জাতির মধ্যে 14টা গুনাহ সংগঠিত হবে, একটু জোরে কোন কয়টা গুনাহ? আল্লাহ তুমি আমার ওয়াজটা তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ এটা আমার দিলের কথা, মুখের কথা না। অতএব আল্লাহ তুমি আমার কথার মধ্যে যে নূর দরকার সেই নূর দিয়ে দাও। দুনিয়ার মধ্যে যখন 14টা গুনাহ সংগঠিত হবে, শেষে কি হবে? আজ থেকে রাসূল 1550 বছর আগে তার পবিত্র বলে গেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহটা কি? 1 নম্বর গুনাহ হলো যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, অর্থাৎ জনগণের সম্পদকে নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমাদের দেশের এই শাসকরা নিজেদের টাকা, জনগণের টাকা কলম দিয়ে মেরে বিদেশে পাচার করছে, এরকম নেতা 2-4 জন আছে না নাই? তাহলে এই গুণটা বাংলাদেশে আছে না নাই? 2 নম্বর, মানুষ আমানতকে গনিমতের মাল মনে করবে। আমানত রাখছে, সে ভেঙে খাবে, মনে করবে আমার মাল। এই ধরনের গুনাহ আছে না নাই? 3 নম্বর, যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করবে, মানে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। 4 নম্বর, ইলমে দ্বীন শিক্ষা করা হবে দুনিয়ার উদ্দেশ্যে। আজকে বক্তার কণ্ঠের অভাব নাই। ছাত্ররা ইলমে দ্বীন শিক্ষা করতেছে বক্তা হওয়ার জন্য, স্কলার হওয়ার জন্য, সাধনা করতেছে পীর হওয়ার জন্য, নফসানিয়াত। এরপরে 6 নম্বর, সন্তান মায়ের অবাধ্যতা করবে। 7 নম্বর, বন্ধুকে নিকট বানাবে। 8 নম্বর, বাবাকে দূরে সরে দিবে। কথা কয় না? এরকম সন্তান চাষ করে একটাও নাই। 9 নম্বর, মসজিদে চিৎকার ও চেঁচামেচি করবে। 10 নম্বর, ফাসেক এবং পাপাচার ব্যক্তিরা জাতির নেতা হবে। ভুল আর কইরেন না, পায়ে ধরি সুযোগ আসছে, ভুল আর কইরেন না। বহুত দেখেছি, আমার এই জাতির মানুষদের এখনো বিশ্বাস হয় না, এদেশের জনগণ দিয়া আমার এখনো বিশ্বাস না। আমার কেন বিশ্বাস না? যে জাতির মানুষ 54 বছর হলো ধোঁকা খায়, ও চালাক হবে কবে? আমার বিশ্বাস হয় না, জানি না কি হবে। ধোঁকার কোনো সুযোগ নাই। আসেন না একটাবার একটু দেখি না কোরআন কি করে, কি কথা বলেন, একটাবার দেখি না। 11 নম্বর, প্রতিটি গোত্র জাতির মধ্যে ইতর ও অসৎ লোকের শাসক হবে। 12 নম্বর, মানুষকে সম্মান করা হবে তার মন্দাচার থেকে বাঁচার জন্য। ওকে যদি সম্মান না করি আমার খবর আছে, এরকম আছে না নাই? 13 নম্বর, গায়িকা নর্তকী ও গান বাদ্যের ব্যাপক প্রসার ঘটবে। দেখেন না 2 দিন হলো বাউল করে পিটাইতেছে। যারা বাউলদেরকে পিটায় তাদেরকে ধন্যবাদ, প্রতি পিটা নিতে সওয়াব আছে।
এই বাউল সম্প্রদায় আমাদের মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে। কথা বলেন। এরপরে 14 নম্বর মদ পান করবে। এই 14টা গুনাহ যখন কোন জাতির মধ্যে হবে, রাসূল বলেন সেই জাতিতে কি কি ঘটবে। 1 নম্বর ফালিয়ারতাকিবু, অপেক্ষা করো, ইনদা যালিকা রিহান হামরাআন ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাযফান। রাসূল বলেন তোমরা অপেক্ষা করো লাল বর্ণের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, প্রস্তুর বৃষ্টি, মানুষের আকার পরিবর্তন হয়ে যাবে, আগুনের ঝড় হবে। রাসূল বলেন কেমন আসবে? ওয়া আয়াতি তাতাবাউ কা নিজামিন বালিন কুতিয়া সিলকুহু তাতাফাতাতাবাউ। তসবির দ্বারা একদিকে ছিঁড়ে দিলে যেরকম ধারাবাহিকভাবে পড়তে থাকে, রাসূল বলেন মানুষের উপরে এ পরিমাণ বালা মুসিবত ধারাবাহিকভাবে আসতে থাকবে। বৃষ্টি যখন ধারাবাহিকভাবে নামে, এই গুনাহগুলি যখন সংগঠিত হবে, সেই জাতির মানুষের উপরে ধারাবাহিকভাবে আপনার আযাব গজব এবং ভূমিকম্প আসতে থাকবে। রাসূল আজ থেকে 1550 বছর আগে বলছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন এই 14টা গুনাহ বাংলাদেশে আছে না নাই? এইজন্য আল্লাহ 6 সেকেন্ডের ঝাঁকুনি দিয়েছেন। 6 সেকেন্ডের ঝাঁকুনি দিয়ে আল্লাহ তওবার ইঙ্গিত করছেন এবং কিয়ামত সামনে এটা তার প্রমাণ করছেন। অতএব আমি এই কথাগুলি এই জন্য বলতেছি, এখান থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? এই বাঁচার জন্যই সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াত। আল্লাহ তুমি কবুল করো। এখন আসেন মূল কথাটা বলে শেষ করব। কি কথা? আল্লাহ বলেন তোমরা যদি সফলতা চাও দুনিয়াতে, কবরে, আখিরাতে, সুবহানাল্লাহ, কোন দুনিয়াতে, কবরে, আখিরাতে তোমরা যদি সফলতা চাও, শুধু সফলতা না, ফাউজান আযীমা, মহা সফলতা, তাহলে তোমাদের দুটি কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহ, 2 রাসূল। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য কেন করবেন? বলে রাসূলের আনুগত্য করবেন 3 কারণে। একটু সুবহানাল্লাহ জোরে কর না। রাসূলের আনুগত্য কয় কারণে? 3 কারণে। 1 নম্বর নবীজি আমাদের কাছে মহাব্বত, ভালোবাসা পায়। 2 ইত্তেবা, অনুসরণ অনুকরণ। 3 আজমত। নবীর অনুসরণ অনুকরণ এই জন্য করবেন, আমার নবীজির চরিত্রটা হলো খুলুকে আজিম। নবীর সুরাত আর সিরাত এর বিবরণ বলার সাধ্য আমার নাই। সুরাত বলতে চেহারা, চেহারাটা কেমন ছিল আমি তাও বলতে পারবো না। তবে এতটুকু আমি জানছি যে নবীজির আসল রূপ, আসল সৌন্দর্য, আসল চেহারাটা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে নাই। কেন? আমি নিজে পড়েছি, কিতাবে আছে। তার একটা কারণ হলো যে মানুষ নবীজির আসল চেহারা যদি দেখতো, এই চোখ বরদাস্ত করতে পারত না, চোখ গলে যাইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই রাসূলের চেহারাটা কেমন ছিল? তাহলে চিন্তা করেন। আম্মা জান আয়েশা বলে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করছিলেন। ওরা যদি আমার নবীকে দেখতো, ওরা নিজেদের কলিজা টেনে টেনে বের করত, ওরা টের পাইতো না। বলুন তো নবীজির চেহারা কেমন ছিল? এর কোনো বিবরণ দেওয়া যাবে? কোন সাহিত্যিক তার কলম দ্বারা লিখতে পারবে নবীজির চেহারা কেমন ছিল? সম্ভব না। 2 নাম্বার হলো সিরাত, নবীজির চরিত্র কেমন ছিল? এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজির চরিত্র হলো খুলুকে আজিম, যার উপরে কোনো চরিত্র নাই। সুবহানাল্লাহ। তাহলে একটু শোনা দরকার, চরিত্র হলো তিন প্রকার। একটু জোরে কোন কয় প্রকার? এক নাম্বার খুলুকে হাসানা, দুই নাম্বার এক কাফের আসছে, নবীজি ঘুমায় আছে গাছের নিচে, আরামে ঘুমাইতেছে, তলোয়ারটা ঝুলায় রাখছে। গাসফান নামক এক কাফের তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, এখন তোমারে কে বাঁচাবে? মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল মুস্কি হাসিটা বললেন, আমার আল্লাহ বাঁচাবে। এই কথাটা বলাও শেষ, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। নবীজি তলোয়ার নিয়ে এখন তোমারে কে বাঁচাবে? আর কথা বলে না। রাসূল বলল, যাও তোমাকে মাফ। কি বুঝলেন? কিতাবে আছে নবীজি ব্যক্তিগত কারণে কোনো দিন প্রতিশোধ নেয় নাই। আম্মা জান আয়েশা একখানা কথা পড়িয়া কলিজাটা ছিঁড়ে গেছে। আপনারা জানেন নবীজির জীবনে যত আঘাত এসেছে, নবীজিকে জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে, দুই জায়গার মধ্যে নবী বেশি কষ্ট পেয়েছিলেন। একটা হলো উহুদের প্রান্তর, একটা হলো তায়েবের প্রান্তর। যারা হাজিরা গিয়েছেন নিজের চোখে দেখেছেন। আমি নিজে তায়েবের প্রান্তরে গিয়েছি, উহুদের প্রান্তরে গিয়েছি। উহুদের পাহাড়টা ধরে ধরে আমি কান্নাও করেছি। আমার যিনি মুআল্লিম ছিলেন তিনি আমাকে বলল, ভাই এই সৌদি আরবে দুইটা পাহাড়ের রংটা হলো ভিন্ন। একটি হলো উহুদের পাহাড়, এই পাহাড়টা লাল। আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি জানেন এই পাহাড়টা লাল কেন? এই পাহাড়টা দেখতে এত লাল মনে হয় কেন? আমি বললাম আমি জানি না, আমি বুঝি না, আপনি বলেন। মুআল্লিম ডাক দিয়ে বললেন, এই পাহাড়টা লাল হওয়ার কারণ হলো আমার নবীজির রক্ত এই পাহাড়ে লেগে আছে। এই পাহাড় নবীজির স্মৃতিকে ধারণ করে আছে। আম্মাজান বলেন, নবীকে যখন আঘাত করলেন, রাসূল পড়ে গেল, গর্তের মধ্যে পড়ে গেল, দাঁতটা ভেঙে ফেলল, রক্ত পড়তেছে, মাথায় হেলমেট পড়ে গেছে, বের হতেছে না। আপনার হাত দিয়ে বের করা যাচ্ছে না, দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করতেছেন, দাঁতটাও ভেঙে গেল। আম্মাজান বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বদদোয়া করেন তো, যারা আপনাকে কষ্ট দিল। নবীজি বলল, আহ, আল্লাহ পাক আমাকে বদদোয়া করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এ তো নবী, নবীর উম্মতের কথা বলি। ইমাম আহমদ বিন হাম্বল, আমি নিজে কিতাবে দেখলাম ওনাকে কোন একটা মাসআলার কারণে মুতাজিলারা একটু পিটাইছিলেন। কিতাবের মধ্যে আসছে ওই রকম পিটুনি যদি কোনো হাতিকে দেওয়া হতো, হাতিও মারা যাইতো, এত মারা হয়েছিল। উনি যখন দেশান্তর হলেন, ওনার পিছনে পিছনে ওনার মুরিদরা বলল, হযরত আপনি তো চলে যাইতেছেন, কাছে একটা দরখাস্ত, আপনি একটু আল্লাহর কাছে বদদোয়া করে যান যাতে ওরা হালাক হয়ে যায়। যেহেতু আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি একটু বদদোয়া করেন। উনি বললেন, আচ্ছা ভাই আমি বদদোয়া করব, তোমরা সকলে আমিন বলো। বলে, হ্যাঁ আমরা রেডি আছি, আমরা আমিন বলবো। হুজুর তখন বলেন, আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা নির্যাতন করেছে, তুমি তাদেরকে মাফ করে বেহেশত দিও। কি বুঝলেন? মুরিদ যারা আমিন কয় না, কয় কি? আমরা কইলেন কি, হুজুর কয় কি? হুজুর আপনি এটা কইলেন কেন? বলে, নবীজি আমাকে শিক্ষা দিয়ে গেছেন, এটাই শিখেছি, কারোর জন্য বদদোয়া করতে নাই। বলুন তো খুলুকে আজিম ব্যবহারটা কত সুন্দর। এটা নবীজির চরিত্র। দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে সেই রাসূলকে শেষ নবী বাংলাদেশে ঘোষণা করতে পারলাম না পার্লামেন্টে। আমরা সেই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারলাম না। আপনারা জানেন বিগত মাসের
এই মাসে 16 তারিখ 14 তারিখে ঢাকাতে যে সমাবেশ হয়েছে, সরোয়ারদীতে এরকম সমাবেশ বাংলাদেশে আরো বহুত হয়েছে। আমাদের দাবি এই তারিখে কোনটা ছিল, যেহেতু 24-এর পরে এক একজন দাবি নিয়ে ঢাকা শহরে গিয়েছে তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য। আমরা আলেমরা নিজেদের স্বার্থের জন্য যাইনি, আমরা সরোয়ারদীতে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইজ্জতটা কি? যারা নবীর পরে কোনো মানুষ নিজেকে নবী বলে সে কি মুসলমান থাকতে পারে? বলেন সে মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? সাধারণ কাফের না ভিআইপি কাফের? তো গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এই ঘোষণাটা পার্লামেন্টে আমরা করতে বলিয়েছিলাম। স্বাধীনতার পর থেকে নিয়ে যত সরকার চলে গেছে প্রত্যেকটা সরকারকে আমরা অনুরোধ করেছিলাম আপনারা পার্লামেন্টে কাফের ঘোষণা করুন, কেউ শুনে নাই। ডক্টর ইউনূস সরকার আসলো, ইউনূসকে আমরা বললাম আপনি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন, আমার নবীকে পার্লামেন্টে শেষ নবী হিসেবে ঘোষণা করেন। ওনার দ্বারা কোনো কথা পেলাম না। আসলে বুঝে নিলাম আমাদের কথা কেউ শুনবে না। তাল গাছের কাছে যদি বেল চান, কখনো তাল গাছ আপনাকে বেল দিবে না। অতএব দুনিয়াদার কোন রাজা বাদশা আমাদের কথা শুনবে না। এইবার সিদ্ধান্ত নিয়েছি, আলেমদেরকে বলেছি আর কারো কাছে চাওয়া নাই। এবার আমরা যাব, আমরা গিয়ে প্রথম আইন করব কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, আমার নবীর পরে কোন নবী নাই। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। আমার কথাটা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাচ্ছি, নবীর চরিত্র হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। এবার একটু নবীর কথা শুনে কে কাঁদেন একটু দেখি। কোন নবী, কেমন নবী? কওয়াও যায় না, সওয়াও যায়। কিছু মানুষের জন্য মদিনা শরীফ হলো 5,500 কিলোমিটার দূর, আর কিছু মানুষের জন্য মদিনাটা হলো চোখের সামনে। আচ্ছা, আমার এই ভাষাটা কি বুঝতে পেরেছেন? আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা হলো? কারোর জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আর কারোর জন্য মদিনা $2018 সালে আমি হজের সফরে মদিনায় ঢোকার পরে আমার সাহস হয় না যে আমি নবীর রওজার সামনে দাঁড়াবো। ও খুব ভয় করছে। ওই জান্নাতুল বাকি কবরস্থান, সেই কবরস্থানের একটা ছাতা আছে বড়, ছাতার নিচে বসে কোরআন শরীফ পড়তেছি আর নবীজির রওজাটা তাকা তাকা দেখতেছি। আমি যে সালাম দেব এই সাহসটা আমার নাই। কেন নাই? রওজার পাশে যে দাঁড়াবো, যদি কেনা ভিতর থেকে বলে বেদব তুই আইছিস কেন? কারণ এমন আমল তো আমার নাই, এমন আদব তো আমার নাই, এই জন্য আমার সাহস হচ্ছে না। আমি বসে আছি আর জোর জোর করে কান্না করতেছি। জেনে রেখেন আজকে একটা আমল বলে যাব, পরীক্ষিত আমল। কোনদিন বলবেন না হুজুর আমার টাকা নাই, আমি হজে যাব কেমনে, আমি মদিনায় যাব কেমনে, এই কথাটা কোনদিনও বলবেন না। আপনার দাবি থাকবে আল্লাহ আমি যাব, যাব কবে? তুমি তো সেই আল্লাহ, তুমি তো পারো। মদিনা শরীফে যাইতে টাকা শর্ত না, তুমি ইচ্ছা করলে পারো। কি কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো। আমি বসে আছি, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফার খলিফা, আজিজুর রহমান সাহেবের খলিফা, ওনার বাড়ি টাঙ্গাইল। উনি মদিনা শরীফে দীর্ঘ 17 বছর থাকেন। হুজুর আমাকে ফোন দিয়ে কইলো মাওলানা কোথায়? আমি বললাম যে রওজা শরীফের পাশে জান্নাতুল বাকির পাশে আমি বসে আছি। হুজুর আসলেন। হুজুর এসে আমাকে বলতেছেন মাওলানা সালাম দিয়েছেন? আমি বললাম আমি সাহস পাচ্ছি না। কেন? হযরত আমার এই দিলে অনুভূতি হচ্ছে
জানি না এরকম আওয়াজ আসবে কিনা, আমি নিজেও জানি না, তবে যদি আসে। হুজুর বললেন একটা কথা বলি মাওলানা। কি বলবেন? আচ্ছা, আপনি যে সালামটা দিবেন নবীকে, এই নবীকে সালামটা দেখে দিবেন না না দেখে দিবেন? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। কারে কই আর কারে বুঝাই, কওয়াও যায় না সবাও যায় না, যদি কই ভাঙ্গে দই। শোনেন, মাঝে মধ্যে তাই কই, গরিব না ওই, মাঝে মধ্যে নিজেকে অনেক ধনী মনে হয়, অনেক সুখী মনে হয়, মনে হয় আমার চাইতে সুখী পৃথিবীতে আর কেউ নাই, এমন অনুভূতি মাঝে মধ্যে মনে হয়। এই চোখ চোখ না। যাত্রাবাড়ি শেখ বলেন, যেই চোখ এখনো নবীকে দেখে না সেই চোখ চোখ হতে পারে না। আমি দেখলাম যে এত বড় একটা গুরুত্ব কথা, আপনি নবীকে দেখে সালাম দিবেন না না দেখে দিবেন। তা আমি কইছি যে একটু দেখে দিলেই তো ভালো হয়। আমারে কয় যে আপনি যে দেখতে চান সাহস তো কম না, আপনার চোখটা কি ভালো আছে? আমারে কি বললো, আপনার চোখটা কি? আমি তো বুঝতে পারি না অত দ্রুত। আবার আপনি কি চোখের গুনাহ ছাড়ছেন? আমি বললাম আমার চোখের গুনাহ তো এখনো আছে, আমি তো ছাড়তে পারিনি। হুজুর বলেন, সাইফি সাহেব, যেই চোখ গুনাহ করে সেই চোখ দিয়া নবীরে দেখা যায় না। ডাক দিয়ে বললাম, 5,500 কিলোমিটার দূর এত কষ্ট করে আসলাম, নবীকে না দেখি কি আমি বিদায়? নবীকে না দেখে তো যাইতে চাই না। উনি বললেন যে এই চোখ গুনাহ, ওই চোখটা হলো অন্ধ। আমি বললাম আপনি আমারে তাহলে তওবা করাইয়া দেন। হুজুর আমার হাত ধরে বললেন, আপনি আমাকে তওবা করাইয়া দেন। এ মুসলমান ভাইরা আমার, প্রেম এমন একটা জিনিস, যদি নবীর মোহাব্বত সিনার মধ্যে থাকে, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আল্লাহ সূরাতে মেসালের আকারে নবীকে আপনার সামনে হাজির করবে। তাই দেখে নবীকে হাজির নাজির মনে করেন না। অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ পারে। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহর বাবা মদিনা শরীফে গেছেন। উনি রওজা শরীফে দাঁড়ায় না, বহুত দূরে শুয়ে আছে। শুয়ে থেকে পাগলের মতো মাঝে মধ্যে এমনি করে তাকায় দেখে, আবার শোয়, আবার মন মানে না, আবার একটু তাকায় দেখে, আবার শোয়, এমনি করে করে ঘুমাইছে। উনি রাসূলুল্লাহর রওজার পাশে যায় না। এত বড় আলেম, পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় আলেম, বর্তমান যিনি আল্লামা তকি ওসমানী, সবচেয়ে বড় আলেম, তার বাবা মুফতি শফি, যেমন বাবা তেমন সন্তান, উনি যায় না। উনি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে দেখে তিনজন তার পাশে। এক সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে হলো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফতি শফি সাহেব পিঠের তলে হাত দিয়া ওনার মাথাটা এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের পারে নিয়েছেন। এখন মাথায় হাত দিয়ে বলতেছে, শফি সবাই যায়, আমার রওজার পাশে তুমি যাও না কেন? উনি তখন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আদব নাই, আমি কি করে আপনার রওজার পাশে দাঁড়াবো? আমার সাহস হয় না, আমার সাহস হয় না। আল্লাহ রাসূল বলল, এতটুকু আদব যদি তোমার থাকে, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমি রাসূল কিন্তু দেখা করব। ও বাজান, জীবনে আর দেখা হবে কিনা জানি না, আসতে পারবো কিনা জানি না। দুইটা পায়ে দুইটা হয়ে গেলাম, ভালোবাসা অর্জন করেন, মোহাব্বত অর্জন করেন। আরে ভালোবাসার ডাক একটা, আর মোহাব্বতহীন ডাক সারা রাত হয় না। আমার এই চোখ দিয়ে এমন পাগল আমি দেখেছি,
একবার আল্লাহ আর কারো সারা রাতের আল্লাহ এক হয় না। ছোটকালে যে মৌলানা জামিল সাহেব আপনাদের গ্রামের সন্তান, এক মাদ্রাসার ছাত্র আমরা ছিলাম। আমার মনে আছে যখন মাদ্রাসা একটা অনুষ্ঠান হলো, 50টা টাকার জন্য আমি আমার বাবার কাছে গিয়েছিলাম। বাবা অত্যন্ত গরিব ছিল, তাঁতের কাজ করতেন। এই 50টা টাকার জন্য সোমবারের দিন ছিল, বাবার কাছে গিয়ে যখন দাঁড়ালাম, বাবা আমার 50টা টাকা প্রয়োজন। বাবা মহাজনকে বলল, ভাই মালিককে বলল আমাকে 50টা টাকা দিন, আমার সন্তান আসছে। মালিক আব্বাকে একটা ধমক দিল, হ্যাঁ আপনি সপ্তাহের মাঝখানে টাকা চান কেন? সপ্তাহের শেষে তো বিল দেবো আমি, কেন চান? আমি দেবো কোথা থেকে? ভাই দরকার একটু দেন। বাবা একটা ধমক খেয়ে আমাকে 50টা টাকা হাতে তুলে দিলেন। আমি এই টাকাটা নিয়ে ফ্যাক্টরির বাইরে এসে আরশে আজিমের দিকে তাকিয়ে বললাম, আয় রব, হে কাবার মালিক, হে আরশের মালিক, 50টা টাকার জন্য বাবা আজকে ধমক খেলো কেন? আল্লাহ আমি আমার বাবাকে যেন এই টাকার বিনিময়ে তোমার ঘরটা দেখাইতে পারি। 2022 সালে আমি যখন হজে পাঠালাম আমার বাবাকে, বাবা মক্কা শরীফ থেকে ঘুরে এসে যখন বাড়িতে প্রবেশ করলেন, আমার দুইটা বিটিকে আমি লক্ষ্য করে দেখলাম দৌড় দিয়ে গিয়ে দাদার পাটা আগে ধরেছেন। দাদার কি যেন ছিল ওরা নিয়ে চেহারায় মাখায়। আমি বলছি, মা তুমি কি মাখাও, তোমরা কি করছো? আমার দুইটা বিটির জবাব দিল, আব্বু আমার দাদার এই পাটা মদিনার মাটিতে লাগছে, সেই মদিনার মাটি আমাদের চেহারা লাগিয়ে দিচ্ছে। একটু মোহাম্মদ অর্জন করে কি বুঝামু? সূরাতে মিসালের কি বুঝামু? আল্লাহ যে দরদের আল্লাহ, কবাও যায় না, সবাও যায় না। কেমনে কমু এই কথা? আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, সব পারে। বক্তৃতা আমার শেষ, লম্বা বয়ান আর হবে না। বাবাজি কোন নবীজির কথা আমি বলতেছি, কোন নবীজির বয়ান আমি আপনাদেরকে করে শোনাই। কিতাবে পড়েছি এমন একজন নবী, যেই নবীজি দুনিয়াতে উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছে। নবীকে যেদিন থেকে কবরে রাখা হয়েছে, নবীজি কিয়ামত পর্যন্ত কবরেও কান্দে। দাখায়েকুল আখবার কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাল হাসরের ময়দানে 3 জন ফেরেশতা নবীজির কবর মোবারকের পাশে দাঁড়াবে। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যার লাশটা উঠানো হবে, সেই লাশটাই হবে তোমার আমার নবীজি। একটু চোখের পানি ছাড়বেন, দেখি নবীজির কথা শুনে ইতিমের মতো কে কাঁদে। আরে বাবা এই চোখের পানিটা কম না, এইটা হলো আরশে আজিমের উন্নত মানের ডলার। এই হুজুর অস করেন এত কান্দেন কেন? কিসের জন্য কান্দি? কিসের জন্য কান্দি? এই সাক্ষীটা কাল হাসরের ময়দানে দিয়ে যে আমরা এই বক্তার সামনে বসেছি, এই বক্তা শুধু কাঁদছে। কেন কাঁদছে জানি না। তখন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আপনি কেন কাঁদছেন, তখন আমি বলবো আমার মুর্শিদ এইভাবে কাঁদছে। আমার মুর্শিদকে জিজ্ঞাসা করবে তুমি কাঁদছো কেন? বলে আব্দুল খালেক বর্তমানে এইভাবে কাঁদছে। আব্দুল খালেক বর্তমানে তুমি কাঁদছো কেন? বলে আমার মুর্শিদ রশিদ আহমদ গঙ্গুহি এইভাবে কাঁদছেন। বলে তুমি কাঁদছো কেন? বলে আমার মুর্শিদ হাজী এমদাদুল্লাহ হক মুহাজিরি মুক্কি এইভাবেই কাঁদছেন। বলে তুমি কাঁদছো কেন? বলে এইভাবে যাইতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। ওগো আমার আলী তুমি কাঁদছো কেন? আলী বলবে এইভাবে কাঁদছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জিজ্ঞাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন কাঁদছেন? এ মুসলমান ভাইরা আমার,
ফেরেশতা যখন নবীর পাশে দাঁড়াবেন, বাবা কিতাবের মধ্যে লেখেন প্রথম নবীজির লাশ মোবারক যখন উঠানো হবে, তিনজন ফেরেশতা নবীজির লাশখানা যখন উঠাইতে যাবে, জিবরিল আমিন কবরের ভিতরে যখন আপনার লাশটা উঠিয়ে নিয়ে আসবেন, জিবরিল দেখেন আমার নবীজির পুরা কাফনের কাপড়ের মধ্যে কাদা দেখা যায়। আমার নবীজি কতদিন হলো দেখি না। জিবরিল মনে দুঃখ নিয়ে বড় আফসোস নিয়ে কাফনের কাফনটা যখন মুখের দিকে খুলে ফেলবেন, মুখের দিকে খুলে ফেলার পর জিবরিল আমিন বলবেন আমার নবীজির দাড়ি মোবারকে কাদা দেখা যায়, আমার নবীজির বাবরি মোবারকে কাদা দেখা যায়, আমার নবীজির সর্বশরীরে কাদা মোবারক দেখা যায়। কিতাবের মধ্যে লেখেন জিবরিল আমিন জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে তো এইভাবে কবরের মধ্যে আমি রাখি নাই, যেদিন কবরের মধ্যে রেখেছিলাম আপনার চেহারার মধ্যে কোনো কাদা ছিল না, বাবরিতে কোনো কাদা ছিল না, আপনার চেহারাতে কাদা কেন? আমার নবী বলবে জিবরিল আমার খবর নেওয়া বাদ দাও, দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছিলাম ততদিন উম্মতের জন্য আমি কেঁদেছি, ছোট্টকালে বাবা হারাইছি, বাবাকে কোনোদিন এই চোখ দিয়ে আমার দেখার ভাগ্য হয়নি। আমি মার সাথে গিয়ে বাবাকে দেখার জন্য বাবার কবরের পাশে একটু দাঁড়াইছিলাম, কবর ধরে যখন বাবা বাবা কয়ে ডাকছিলাম, ওই মুহূর্তে আল্লাহ আজরাইলকে ডাক দিয়েছিলেন, আজরাইল রে যা মা আমেনার জানখানা কবজ করে নিয়ে আয়। আমার মা আমার পাশে ঘুমিয়ে গেলেন, মাকেও বেশি দিন দেখার ভাগ্য হলো না। দেখতে 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 40টা বছর পেরিয়ে গেল। 40 বছরের নবুয়তি পাওয়ার পর মক্কার কাফেররা এমন কোন ধরনের কষ্ট আমাকে দেয় নাই, সব ধরনের নির্যাতন জুলুম আমি সহ্য করেছি, উম্মতের জন্য কেঁদেছি, কেঁদে 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 কবরে যেদিন নামাইছো ওই দিন থেকে কাঁদতে 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 আমি পুরা কবরটা উম্মতের জন্য কাদা বানাইছি। এটা বানোয়াটি কথা বলিনি, এটা আমি হাদিস শরীফের কথা বলছি। দাখায়েকুল আকবার কিতাবে লেখেন সেই নবী এখনো মদিনা শরীফ শুয়ে কান্দে আমার জন্য, চাষকুরের এই ইতিম উম্মতের জন্য। কি করে, কোন জ্ঞানে, কোন থিওরিতে, কার কথা শুনে তুমি দাড়িতে বেলেট লাগাও? তুমি যখন দাড়িতে খুর লাগাও, তুমি যখন দাড়িতে বেলেট লাগাও, মুর্শিদের মুখে শুনেছি আল্লাহর রাসূল তখন সিনার উপর হাত দিয়ে বলে করলি কি, করলি কি? এজন্যই কি আমি তোর জন্য কবরে কাদা বানাচ্ছি, এই জন্য কি উহুদ আর তায়েফের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়েছি, তুই আমার কলিজায় ছুরি দিলি। প্রিয় ভাইরা, আমি আপনাদের দুখানা পায়ে ধরি, দাড়ি চাচা অবস্থায় কবরে যায়েন না, আমার এই হাতটা ফেরত দিয়েন না, টুপি ছাড়া কবরে যায়েন না। টুপি কিন্তু ঠিকই পরানো হবে, এমন টুপি লম্বা, মাথায় প্যাচ দিয়ে রাখবে, ঠিকই টুপি ঠিকই পরবেন, কিন্তু ঠিকই পরবেন সেদিন, পড়তেই হবে আপনাকে। নবী কি ভুলে কবরে যাবেন না, ভুলে যাবেন না। নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় নেবে, ইতিহাসটা পড়ে দেখেন, রাসূলুল্লাহ যেদিন বিদায় নেবেন, বিদায়ের মুহূর্তে আলেম হইলে কিতাব দেখেন, আলেম না হইলে আমার কথা বিশ্বাস করেন, নবীজি পরিবারের সদস্যদেরকে নিয়ে বসা, আম্মাজান বসা আছেন, আম্মাজানের এই